ছোটোবেলায় যখনই কোথাও গেছি আমরা প্রত্যেকেই বাবা মার হাত ধরেই গেছি কি তাই তো, কিন্তু সেই হাতটাই যে বড় হওয়ার সাথে সাথে আলগা হয়ে আসবে, সেই পথগুলোতেই যে একা একা চলাফেরা আমরা করতে পারবো এটা কিন্তু কোনোদিনও ভাবিনি। অন্তত ওই বয়সটাতে তো মাথায় আসেনি যে আমরাও একা একা চলাফেরা করবো বাবা মায়ের মতন, তাই তো। তো চলো, আমি আর দিদিভাই বেরিয়ে পড়েছিলাম ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। মানে যেখানে যাচ্ছি সেই জায়গাটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমরা তো যাচ্ছি একজন পেশেন্টকে দেখতে, সে নার্সিংহোমে ভর্তি, যার জন্য সেই জায়গাটা অনেকেই অসুস্থ মানুষ আছে, যার জন্য সেটা শেয়ার করে উঠতে পারবো না তোমাদের সাথে। তাই এই চলার পথটুকুই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো দেখো, তারপর ফাইনালি চলে আসলাম সোনারপুর স্টেশনে। সোনারপুর স্টেশন থেকে টিকিট কেটে নিয়ে একেবারে ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে গিয়ে এবার ট্রেনের জন্য ওয়েট করছি। ওয়েট করতে 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 চোখ পড়লো এই সোডা জলের দিকে। মানে এই যে ডায়মন্ড হারবারে যাচ্ছি, ডায়মন্ড হারবারে যদি আমার মাসির বাড়ি, এই মাসির বাড়িতেই যাচ্ছি, ওই রিলেটিভই ভর্তি নার্সিংহোমে। তো এই সোডা জলটা দেখে হঠাৎ মনে পড়ে গেল এই মাসির বাড়ি যাওয়ার পথে কত খেয়েছি, দাদাদের সাথে কত স্টেশন রোডে গিয়ে এই সোডা জল খেয়েছি। তখন 1 টাকা না 2 টাকা করে নিত, এখন অবশ্য 5 টাকা করে। তখন ওই 1 টাকা 2 টাকার সোডা জলটাই কিন্তু এত টেস্ট ছিল কি বলবো। যদি এই মুহূর্তে যেই সোডা জলটা আমি খাচ্ছি এটাতে কিন্তু সেই টেস্টটা আর নেই। তো ফাইনালি সোডা জল খেয়ে আমরা ট্রেনের জন্য ওয়েট করতে করতে ট্রেন এসেও গেল, আর আমরা আমাদের ট্রেনে বসেও পড়লাম, কারণ গন্তব্যে তো পৌঁছাতে হবে, তাই না। আর দেখো, গন্তব্যে আমরা আমাদের পৌঁছেও গেলাম সব কিছু পেরিয়ে। এইবার ফাইনালি আমরা যাব সেই নার্সিংহোমে। মানে এই প্রথমবার এরকম হয়েছে যে ডায়মন্ড হারবারে গেছি অথচ একটা রাতও কাটাইনি, আবার ব্যাক করেছি। এই জিনিসটা কোনোদিনও হয়নি। তো চলো, এই দেখো, এটা নার্সিংহোমের নিচটা। যদিও বলে দিই, যাকে দেখতে এসছি তাকে তো মানে দেখাতে পারবো না, কারণ অনেক পেশেন্ট আছে, ওইটা তোমাদের সাথে শেয়ার করলাম না। দেখাতে পারবো না, শেয়ার করলাম না আমি। যাই হোক, তারপর আবার চলে আসলাম ডায়মন্ড হারবার থেকে সোনারপুর স্টেশনে। তারপর এখানে আম দেখে আম নিয়ে নিলাম, আর তারপর দিদিভাইয়ের বাড়ির সামনে নামিয়ে দিয়ে আমি আমার বাড়িতে সোজা চলে আসলাম। এই দেখো, মানে কত ক্লান্ত, সেই দুপুরে বেরিয়েছি আর রাত্রিবেলা ঢুকেছি 9টা 9:30 নাগাদ। যদিও ক্লান্তিটা খুব বেশি ছিল না, কারণ রাতের রান্না করতে হয়নি। বড়মশাই নিয়ে চলে এসেছিলো চাউমিন, ওটাই খেয়েছিলাম রাত্রের জন্য। আর বেশ ভালো, বলো তাই না। যদি তোমাকে এরকম বাইরে থেকে এসে রান্না করতে না হয়, এইভাবে যদি মুখের সামনে খাওয়ারটা কেউ ধরে, দারুণ লাগে কিন্তু, তাই তো, ঠিক বলছি তো। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো। পরবর্তীকালে আরও একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের মতন টাটা।